এলিট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আজকে আমরা পড়ব সৈয়দ মুজতবা আলীর লেখা আর একটি রম্য রচনা, যার নাম তোমরা এতক্ষণে স্ক্রিনে দেখতেই পাচ্ছ, 25শে বৈশাখ। এই 25শে বৈশাখ এটি এমন একটি তারিখ যে দিনটা বললেই এই দিনটার গোটা দিনটার যে মাহাত্ম্য, যে তাৎপর্য, সেটা আমরা খুব সহজেই বুঝতে পারি। 25শে বৈশাখ বলে দিলে আলাদা করে আমাদেরকে আর মনে করিয়ে দিতে হয় না যে এই 25শে বৈশাখ দিনটি কেন বাঙালির কাছে এত জনপ্রিয়, এত আবেগের। 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে ছাড়া বাংলা সাহিত্য, বাংলা ভাষা, সমস্ত কিছু, বাংলা সংস্কৃতি সবকিছুই অসম্পূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাস, নাটক, প্রবন্ধ, কবিতা, ছোট গল্প কত কিছু রচনা করেছেন, মানে সাহিত্যের কোনো একটা বিভাগও বোধহয় তিনি বাদ দিয়ে যাননি। তার সঙ্গে লিখেছেন প্রচুর গান। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, উপন্যাস, নাটক, গল্প এগুলো সম্পর্কে তো আমরা আলোচনা করি, কিন্তু আজকের এই 25শে বৈশাখ রম্য রচনাটির মধ্যে দিয়ে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গান সম্পর্কে আলোচনা করব। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। সৈয়দ মুজতবা আলী, তোমাদের নিশ্চয়ই মনে আছে, সৈয়দ মুজতবা আলী নিজে রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্য পেয়েছিলেন। তিনি শান্তিনিকেতনে যখন স্নাতক ডিগ্রি লাভ করার জন্য, মানে স্নাতকের পড়াশোনা করার জন্য, যখন তিনি স্নাতক স্তরের লেখাপড়া করার জন্য যখন তিনি আসেন, সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্য লাভ করেছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি তার অকুণ্ঠ শ্রদ্ধা, তার ভালোবাসা, তার আবেগ সমস্তটাকেই আমরা ফুটে উঠতে দেখি আজকের এই রম্য রচনাটির মধ্যে। এসো আমরা এই রম্য রচনাটির বিষয়বস্তু সম্পর্কে জেনে নিই। হ্যাঁ, তবে তার আগে আরো একটা জিনিস বলে রাখি, তোমাদের এর আগেও বলেছি, আবার বলছি, তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বলে যে 4টি রম্য রচনা পাঠ্য রয়েছে, যেগুলি 4টি সৈয়দ মুজতবা আলীর লেখা, সেগুলির প্রত্যেকটি পঞ্চতন্ত্র প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে। সৈয়দ মুজতবা আলীর রম্য রচনার যে গ্রন্থ পঞ্চতন্ত্র, তার 2টি অংশ, প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ। এই পঞ্চতন্ত্রের প্রথম ভাগ থেকেই আজকের এই রম্য রচনা অর্থাৎ 25শে বৈশাখ সেটিও নেওয়া হয়েছে। তাহলে উৎসটা কি? 25শে বৈশাখ এই রম্য রচনার যদি উৎস সম্পর্কে প্রশ্ন আসে, তাহলে তোমরা অবশ্যই লিখবে পঞ্চতন্ত্র প্রথম ভাগ, সৈয়দ মুজতবা আলীর লেখা পঞ্চতন্ত্র প্রথম ভাগ, সেখান থেকে এই রম্য রচনাটি গৃহীত হয়েছে। এবং আগের যে রম্য রচনাগুলোর কথা বলেছিলাম, যেমন বই কেনা, পঞ্চতন্ত্র প্রথম ভাগের একেবারে প্রথম যে রম্য রচনা, আবার আজব শহর কলকাতা সেটা 13তম রচনা, তেমনি 25শে বৈশাখ এটি হলো 22তম রম্য রচনা। তাহলে পঞ্চতন্ত্র প্রথম ভাগের 22তম রম্য রচনা অর্থাৎ 25শে বৈশাখ, সেটি আজকে আমরা পড়ব। এবারে বিষয়বস্তু। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক, কবিতা সবকিছুর সঙ্গেই আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছি। আর সবচেয়ে বেশি করে যার সঙ্গে জড়িয়ে রয়েছি সেগুলি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গান। তোমরা দেখবে, তোমরা এখন যে বয়সে বা এর আগে পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটা কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বই, রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটা গল্প, এগুলো পড়ে পড়ে বড় হয়েছো। হয়তো উপন্যাস এখনো পর্যন্ত অনেকের হয়তো সেইভাবে পড়া হয়ে ওঠেনি, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক হয়তো সেভাবে পড়া হয়ে ওঠেনি এখনো পর্যন্ত। তোমরা যত বড় হবে, যত স্নাতক স্তরে যাবে, স্নাতকোত্তর স্তরে যাবে, তত সেগুলো পড়বে, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানবে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গানও এখনো পর্যন্ত কেউ শোনোনি, এইরকম ছাত্রছাত্রী বোধহয় বিরল, নেই বললেই চলে।
রবীন্দ্রনাথ ঠাকুর তার গোটা জীবনে অসংখ্য গান লিখে গিয়েছেন। তার গানগুলি গীতবিতানের মধ্যে আলাদা করে গীতবিতান তার মধ্যে সংগ্রহ করে রাখা হয়েছে। আজকের এই 25শে বৈশাখ রম্য রচনার বিষয়বস্তুতেও আগেই বললাম সৈয়দ মুজতবা আলী তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গান সম্পর্কেই আলোচনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গান সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আমরা চিনি একজন উল্লেখযোগ্য ঔপন্যাসিক হিসেবে, ছোট গল্পকার হিসেবে, এবং ছোট গল্পকার হিসেবে তিনি মপাসা, গি দা মপাসা, তিনি মপাসাকে ছাড়িয়ে গিয়েছেন, যাকে বলা হয় আধুনিক ছোট গল্পের জনক, সেই মপাসাকেও ছাপিয়ে গিয়েছেন। তিনি চেকভ, তাকেও ছাপিয়ে গিয়েছেন তার এই সৃষ্টির গুণে। তাহলে কি কি বললাম? দুটো নাম বললাম এখনো পর্যন্ত, মপাসা এবং চেকভ। মপাসাকে বলা হয় আধুনিক ছোট গল্পের জনক। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্য রচনার গুণে, তার ছোট গল্প রচনার গুণে মপাসাকেও ছাড়িয়ে গিয়েছেন। এবং চেকভ, যিনি বিখ্যাত রুশ সাহিত্যিক, তাকেও রবীন্দ্রনাথ ঠাকুর ছাপিয়ে গিয়েছেন বলেই লেখক সৈয়দ মুজতবা আলী মনে করেছেন। তিনি আরো বলেছেন যে নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিশ্বের যে কোনো মিস্টিক শব্দটির বাংলা অনুবাদ করলে আমরা বলতে পারি মরমিয়াবাদ। এবার প্রশ্ন হতে পারে মরমিয়াবাদ কি জিনিস? তোমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতেই পারে মরমিয়াবাদ জিনিসটা কি? মরমিয়াবাদ বা মিস্টিসিজম সেটা হলো সাহিত্যের এমনই একটা জায়গা যেখানে ইন্দ্রিয় গ্রাহ্য, আমরা যে জিনিসগুলো ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারি তার বাইরে ইন্দ্রিয়াতীত অতীন্দ্রিয় কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়, যেটা উপলব্ধির বিষয়, যেটা ব্যঞ্জনার বিষয়। এটা তোমরা এখনই এত ডিটেলে বুঝতে পারবে না। তোমরা যখন রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা বা ডাকঘর এই ধরনের নাটকগুলো পড়বে তখন তোমরা এই মিস্টিসিজম, এই বিষয়টাকে খুব ভালোভাবে বুঝতে পারবে। শুধু এটুকু মনে রেখো, মরমিয়াবাদ বা মিস্টিসিজম এটা হলো এমন একটা ধারণা বা আইডিয়া যেখানে অতীন্দ্রিয় একটা বিষয়কে, ইন্দ্রিয়ের অতীত কোনো বিষয়কে উপলব্ধি এবং ব্যঞ্জনা এবং উপলব্ধির মধ্যে দিয়েই আমরা সেটাকে অনুভব করতে পারি। সেখানে আধ্যাত্মিকতা থাকে, সেখানে ব্যঞ্জনা থাকে, সেখানে শুধুমাত্র সেটা একটা উপলব্ধির জগৎ, যুক্তি তর্কের ঊর্ধ্বে উঠে কোনো একটা বিষয়কে উপলব্ধি করার জগৎ হচ্ছে মিস্টিসিজম। বাংলায় এটাকে বলা যায় মরমিয়াবাদ। তো এই পৃথিবীতে যত তাবর মিস্টিক কবি সাহিত্যিক জন্মেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নাটকের মধ্যে দিয়ে সেই সমস্ত মিস্টিক কবি সাহিত্যিক সকলকে ছাপিয়ে গিয়েছেন বলেই সৈয়দ মুজতবা আলী মনে করেছেন। এখানে একটা কথা বলে রাখি, তোমাদের এই যে আলোচনার শুরুতেই তোমাদের বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এমন একটা নাম, তিনি হচ্ছেন বাংলা সাহিত্যের সমগ্র অংশটাকে সম্পূর্ণতা দান করেছেন। আর সৈয়দ মুজতবা আলী নিজে রবীন্দ্রনাথ ঠাকুরের সংস্পর্শে এসেছিলেন নিজে শান্তিনিকেতনে থাকাকালীন। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটা অকুণ্ঠ শ্রদ্ধা এবং ভক্তির ভাব তার মধ্যে ছিল। সেই জায়গা থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি একেবারে শ্রেষ্ঠত্বের, বিশ্বের সমস্ত তাবর কবি সাহিত্যিক সকলের মধ্যে থেকে শ্রেষ্ঠত্বের শিরোপা রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা, গল্প, নাটক, উপন্যাস সেগুলো রচনার ক্ষেত্রে শ্রেষ্ঠ একজন কবি বা সাহিত্যিক বলেই সৈয়দ মুজতবা আলী মনে করেছেন। কিন্তু তারপরেও তিনি বলেছেন যে জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, উপন্যাস, নাটক এগুলো বাদ দাও, এগুলো ছাড়াও যে জন্য রবীন্দ্রনাথ ঠাকুর অজরামর হয়ে আছেন, অজর অমর একসঙ্গে, অজয় অমর হয়ে রয়ে গিয়েছেন আমাদের মনে, সেটা হলো তাঁর গান।
তিনি এও বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান সম্পর্কে শান্তিদেব ঘোষ, কি নাম বললাম, শান্তিদেব ঘোষ, শান্তিদেব ঘোষ তার রবীন্দ্রসঙ্গীত, শান্তিদেব ঘোষের বইয়ের নাম রবীন্দ্রসঙ্গীত, শান্তিদেব ঘোষ তার রবীন্দ্রসঙ্গীত সেখানে বলেছেন রবীন্দ্রনাথের গানের সুর, রবীন্দ্রনাথের গানের বিষয় সম্পর্কে একেবারে ডিটেইল আলোচনা করেছেন। তাই সৈয়দ মুজতবা আলী বলছেন শান্তিদেব ঘোষ তো আগেই রবীন্দ্রনাথের গানের সুর, রবীন্দ্রনাথের গানের বিষয়বস্তু সম্পর্কে যা বলার বলে দিয়েছেন। তাই আমি সেই ব্যাখ্যা বা বিশ্লেষণে যাব না, রবীন্দ্রনাথের গানের সুর কেমন, রবীন্দ্রনাথের গানের বিষয়বস্তু কি, রবীন্দ্রনাথের গানগুলি কোন প্রেক্ষিতে লেখা হয়েছিল। সৈয়দ মুজতবা আলী যেটা বলেছেন যে আমি কেবল একজন গুণমুগ্ধ শ্রোতার মতো রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলি থেকে যে রসটা পেয়েছি সেটাকেই প্রকাশ করার চেষ্টা করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলো লেখককে যে মুগ্ধ করেছে সেই মুগ্ধতা নিয়ে তিনি এই রম্য রচনাটি লিখেছেন। তিনি বলেছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ কবি, যেমন শ্রেষ্ঠ কবি বলতে এক দুজনের নাম বলেননি, সেখানে তিনি অনেকগুলো নাম বলেছেন এবং পৃথিবীর সমস্ত ভাষার শ্রেষ্ঠ কবিদের নাম বলেছেন। নামগুলো কি কি? শেলি, কিটস, হাইনরিখ হাইনে, গোটে, তারপর কালিদাস, জয়দেব, মির্জা গালিব, হাফিজ, আত্তার প্রমুখ পৃথিবীর বিখ্যাত তাবর তাবর কবি সাহিত্যিকদের কথা তিনি বলেছেন। তাহলে নামগুলো একে একে আমরা একটু লিখে ফেলি, তোমরা যাতে নামগুলো মনে রাখতে পারো সেই জন্য। শেলি, কিটস, গোটে, হাইনে বা হাইনরিখ হাইনে, হাফিজ, আত্তার, কালিদাস, জয়দেব, গালিব। এছাড়াও আরো দু একটা নাম হয়তো রয়েছে, তোমরা বই থেকে অবশ্যই, আমি বারবার বলি, আগেও বলেছি আবার বলছি, বইটা কিন্তু অবশ্যই পড়ে নেবে একবার, তাহলে এই আলোচনাটার সঙ্গে বইটা মিলিয়ে একটু যদি পড়ে নাও তোমাদেরই বুঝতে অনেক বেশি সুবিধে হবে। এবারে যে নামগুলো লিখলাম সেই আলোচনাটায় আমরা ফিরে আসি। শেলি এবং কিটস এরা হলেন ইংরেজি সাহিত্যের রোমান্টিক এজের যে কবি তাদের মধ্যে উল্লেখযোগ্য। পিবি শেলি এবং জন কিটস এরা রোমান্টিক কবি হিসেবে ইংরেজি সাহিত্যের একেবারে প্রথম সারির কবি বলা যায়। পিবি শেলি এবং কিটস এর লেখা বহু কবিতা বিখ্যাত, যেমন শেলির লেখা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড অথবা কিটসের লেখা ওড টু এ নাইটেঙ্গেল, ওড টু অটম, এগুলি জনপ্রিয় কবিতা। গোটে, হাইনরিখ হাইনে এরা দুজন হচ্ছেন বিখ্যাত জার্মান কবি, একেবারে নামকরা জার্মান কবি এই দুজন। হাফিজ এবং আত্তার, তাহলে এরা হলেন ইরানি কবি। হাফিজ এবং আত্তার এরা দুজন ইরানি কবি। গোটে এবং হাইনরিখ হাইনে বললাম তারা জার্মান কবি। শেলি, কিটস ইংরেজি সাহিত্যের নামকরা কবি। ইংরেজি সাহিত্যের সঙ্গে তাদের নামগুলো ওতপ্রোতভাবে জড়িত। গোটে, হাইনরিখ হাইনে বললাম জার্মান কবি এবং হাফিজ ও আত্তার বিখ্যাত ইরানি কবি। কালিদাস, তার কথা আমরা প্রায় সকলেই জানি, এবং জয়দেব, তারা দুজন সংস্কৃত ভাষার বিখ্যাত ভারতীয় কবি। কালিদাসের লেখা অসংখ্য কাব্য বা নাটক, এগুলোর নাম তোমরা পড়েছো, যেমন অভিজ্ঞান শকুন্তলম, তারপর মেঘদূত, এগুলো তো বিখ্যাত সমস্ত কালিদাসের রচনা। আর জয়দেব, তিনি হচ্ছেন গীতগোবিন্দমের স্রষ্টা হলেন জয়দেব। গালিব, মির্জা গালিব, তিনি ফার্সি ভাষার একজন বিখ্যাত ভারতীয় কবি। তার লেখা গজল এবং কবিতাগুলো আজও তুমুল জনপ্রিয় হয়ে আছে। তাহলে গালিব, মির্জা গালিব, তিনি ভারতীয় কবি, ফার্সি ভাষার কবি। মির্জা গালিব ফার্সি ভাষার একজন নামকরা কবি, যিনি
গজল লিখেছেন, কবিতা লিখেছেন এবং তার গজল এবং কবিতাগুলো আজও মানুষের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে রয়েছে। তাহলে এই যে এতগুলো নাম আমি বললাম, যে নামগুলোর কথা বলেছেন কে? সৈয়দ মুজতবা আলী তার এই প্রবন্ধের মধ্যে, 25শে বৈশাখ এই প্রবন্ধের মধ্যে যে নামগুলোর কথা তিনি বলেছেন, সেই নামগুলোকে আমরা একটু সাজিয়ে নিলাম। কেন নিলাম না, সৈয়দ মুজতবা আলী বলছেন যে শান্তিদেব ঘোষ তিনি তো রবীন্দ্রসঙ্গীত গ্রন্থের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সুর, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের বিষয়বস্তু সমস্ত কিছু নিয়ে এত পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা, মানে একেবারে সবকিছু ধরে ধরে চুলচেরা বিশ্লেষণ যাকে বলা হয়, সেই বিশ্লেষণ করে গেছেন। তাই আমি আর সেই সমস্ত বিশ্লেষণে যাচ্ছি না, আমি শুধু একজন গুণমুগ্ধ শ্রোতা হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে যতখানি মুগ্ধ হয়ে শুনি সেই বিষয়টাকেই এই রম্য রচনার মধ্যে উপস্থাপন করছি। এই প্রসঙ্গে তিনি বলছেন যে শেলি, কিটস, গোটে, হাইনরিখ হাইনে, হাফিজ, আত্মার, কালিদাস, জয়দেব, মির্জা গালিব, তিনি বিভিন্ন ভাষার বিভিন্ন সাহিত্যিকদের বিভিন্ন রচনা পড়েছেন। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম যে সৈয়দ মুজতবা আলী নিজে বহু ভাষাবিদ ছিলেন, তিনি 15টা ভাষা জানতেন। তো তিনি বিভিন্ন ভাষার সাহিত্য পাঠ করেছেন। তিনি বলছেন যে আমি তো অনেক ভাষার সাহিত্যিকদের সাহিত্য পড়েছি, কিন্তু তবুও শেলি, কিটস বললাম যে বিখ্যাত ইংরেজ কবি, রোমান্টিক এজের বিখ্যাত কবি তারা, হাইনরিখ হাইনে বা গোটে যারা জার্মান কবি, এবং প্রথম শ্রেণীর যে কবিদের কথা তিনি বলেছেন, তিনি সকলের সাহিত্য পড়েছেন, কিন্তু তবুও রবীন্দ্রনাথ ঠাকুরের গানের যে রস, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের যে ভাব, তেমনটি তিনি আর কোথাও খুঁজে পাননি। এ প্রসঙ্গে তিনি একটা কোটেশন উল্লেখ করেছেন যে এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে। এই যে কোটটা আমি বললাম, এটা সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুরেরই সোনার তরী কাব্যগ্রন্থের পুরস্কার নামে একটি কবিতা আছে, তার অন্তর্গত, এটা মনে রেখো। আচ্ছা, তাহলে তিনি পৃথিবীর তাবড় সাহিত্যিকদের রচনা পড়েও রবীন্দ্রনাথ ঠাকুরের গানের যে রস, তার মতন ভাব, তার মতন মুগ্ধতা আর কোথাও আর কোনো কিছুতেই পাননি। তাহলে প্রথম থেকে আর একবার একটুখানি বলে দিই, সেটা হলো যে সৈয়দ মুজতবা আলী বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে ঔপন্যাসিক, একাধারে ছোট গল্পকার। তিনি এই হিসেবে তো মৌপাশা, চেকভ এদের ছাড়িয়ে গিয়েছেন, তিনি শব্দতত্ত্ব বিষয়েও তার যে গভীর জ্ঞান তার প্রমাণ রেখেছেন। তিনি একজন বিখ্যাত শিক্ষাবিদ, সেটার প্রমাণ রেখেছেন। তিনি একজন বিখ্যাত রাজনীতিবিদ কোন সেন্সে? রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক যে দূরদর্শিতা, সেটা আমাদেরকে আজও অবাক করে। তো সেই হিসেবে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে একজন বিখ্যাত দক্ষ একজন রাজনৈতিক বলে উল্লেখ করেছেন। সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠত্ব সম্পর্কে তার কোনো এতটুকু কোনো সন্দেহ নেই, এ কথা তিনি বলেছেন। কিন্তু তবুও তারপরেও তিনি বলছেন রবীন্দ্রনাথ ঠাকুরের এই সমস্ত কিছুকে এক সাইডে রেখে দিয়ে যদি আমরা শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর কেন আমাদের মনের মধ্যে অমর হয়ে রয়েছেন সে বিষয়টাকে আলোচনা করতে যাই, তাহলে আমরা দেখব যে এর পেছনে রয়েছে তার গানের ভূমিকা। তার গানগুলি আমাদেরকে এত বেশি করে অনুপ্রাণিত করে, এত বেশি করে আমাদের মনের সঙ্গে, আমাদের মনের প্রত্যেকটা অবস্থার সঙ্গে এমনই ভাবে জড়িয়ে রয়েছে যে সেগুলি রবীন্দ্রনাথ ঠাকুরকে বাঙালির মনে একটা স্থায়ী পাকা একটা আসন দিয়েছে। তারপর তিনি বলেছেন যে পৃথিবীর তাবড় এই যে কবি সাহিত্যিকদের কথা এতক্ষণ ধরে বললাম, তাদের রচনা পাঠ করেও রবীন্দ্রনাথ ঠাকুরের গানের যে রস, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের যে ভাব, তেমনটা তিনি আর কোথাও পাননি। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের অনেকটা কাছাকাছি কিছু জিনিস তিনি পেয়েছেন। কি? দু ধরনের গান তিনি পেয়েছেন যেগুলির সঙ্গে রবীন্দ্রনাথের গানকে একটু তুলনা করা যায় বলে তিনি মনে করেছেন। সেটা কি? একটা হলো জার্মান গান, যার নাম লিডার,
আর অন্যটি হলো ইরানি এক ধরনের সঙ্গীত যাকে বলা হয় গজল। তাহলে তিনি দুটো জিনিসের সঙ্গে রবীন্দ্রনাথের গানগুলোকে পৃথিবীর দু ধরনের সঙ্গীতের সঙ্গে একটু তুলনা করার মতো জায়গায় পেয়েছেন। সেগুলি একটা হলো জার্মান গান এক ধরনের, যার নাম লিডার, জার্মানি লিডার, এবং আর একটা হলো ইরানীয় গান যার নাম গজল। এই গজলের প্রবক্তা ছিলেন আমির খসরু। আমির খসরু ছিলেন গজলের মানে গজল যিনি উদ্ভাবন করেছিলেন তার নাম আমির খসরু। যাই হোক, জার্মান সঙ্গীত লিডার, লিডারের অর্থ হলো পাহাড়ি গান। তো এক ধরনের জার্মান গান লিডার এবং গজল, এই দুই জিনিসের সঙ্গে সৈয়দ মুজতবা আলী রবীন্দ্রনাথ ঠাকুরের গানের তুলনামূলক আলোচনা করেছেন। তিনি বলছেন যে রবীন্দ্রনাথের গানগুলির সঙ্গে যদি পৃথিবীর কোনো কিছুর তুলনা করা যায় তাহলে এই দুই ধরনের গানের, কিন্তু সেগুলো তুলনা করতে গিয়ে তিনি বলেছেন যে গজল এবং লিডার এগুলো শুনতে শুনতে মনে হয় গানগুলো আরো কিছুক্ষণ চলতে পারতো। সেগুলোকে শুনে মনে হয় সেগুলো একটা অতৃপ্ততা তৈরি করে দিয়েছে, কারণ সেগুলোকে শুনে মনে হয়েছে যে সেগুলো অসম্পূর্ণ। তাহলে এই জার্মান সঙ্গীত এবং ইরানি এই গজল এগুলোকে মনে হয়েছে কবির অসম্পূর্ণ। তাহলে জার্মান সঙ্গীত লিডার এবং ইরানি সঙ্গীত গজল এগুলোকে লেখকের মনে হয়েছে এগুলো অসম্পূর্ণ। কেন অসম্পূর্ণ? না সেগুলো আরো কিছুক্ষণ ধরে চলতে পারতো সেই গানগুলো। রবীন্দ্রনাথের গানের মধ্যে কিন্তু এই অসম্পূর্ণতা নেই। রবীন্দ্রনাথের গানের মধ্যে কি আছে? রবীন্দ্রনাথের গানের মধ্যে আছে অতৃপ্তি। রবীন্দ্রনাথের গানে আছে অতৃপ্তি। তাহলে জার্মান সঙ্গীত লিডার এবং ইরানি গজল এই দুই গানের সঙ্গে রবীন্দ্রনাথের গানের তুলনামূলক আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে রবীন্দ্রনাথের গানগুলির ভাব বা রস এবং গজল বা লিডারের রস খানিকটা সমধর্মী, কিন্তু তার মধ্যেও পার্থক্য আছে। তুলনামূলক আলোচনা মানে মিল এবং অমিল দুটোই, তার মধ্যেও পার্থক্য রয়েছে। লিডার এবং গজল এগুলো শুনতে শুনতে মনে হয় সেই গানগুলো আরো কিছুক্ষণ চলতে পারতো, এগুলি অসম্পূর্ণ। কিন্তু রবীন্দ্রনাথের গানগুলো শুনে যে অতৃপ্তি আমাদের মনের মধ্যে তৈরি হয় সেটা অসম্পূর্ণতার জন্য কিন্তু নয়। রবীন্দ্রনাথের গানগুলো যেন প্রত্যেকটাই স্বয়ংসম্পূর্ণ। কেমন ভাবে স্বয়ংসম্পূর্ণ সেটারও ব্যাখ্যা করেছেন তিনি। তিনি বলেছেন নটরাজ, নটরাজ মানে শিবের আরো একটি রূপ নটরাজ। সেই নটরাজের মূর্তি, নটরাজের মূর্তির সঙ্গে তোমরা নিশ্চয়ই পরিচিত। নটরাজের মূর্তি যেমন স্বয়ংসম্পূর্ণ এবং তাকে যদি, নটরাজের যে মূর্তি তাকে যদি আমরা অন্য কোনো অবয়বে হয়তো দেখি তাহলে সেটাকে সম্পূর্ণ বলে মনে হবে না, মনে হবে সেটা মানে নিখুঁত হলো না। ঠিক সেই রকমই রবীন্দ্রনাথের গানগুলোর শব্দ বা সুর এগুলো পরিবর্তন করে দিলে রবীন্দ্রনাথের গানগুলোকে আর সেই একই রকম রবীন্দ্রনাথের গানের যে সম্পূর্ণতা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তিনি বলছেন যে রবীন্দ্রনাথের নটরাজের মূর্তিটাকে দেখলে যেমন মনে হয় এই মূর্তির যে রূপটা সেইটাই একেবারে নিখুঁত, এবং এই যে নটরাজের যে রূপ সেটা ছাড়া নটরাজকে অন্য কোনো রূপে আর ভালো লাগতো না। তেমনি রবীন্দ্রনাথের গানগুলো রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে লিখেছেন, যেভাবে সুর করেছেন সেটা ছাড়া আর অন্য কোনোভাবে সেই গানকে ভালো লাগতো না। তোমরা হয়তো রিসেন্ট অনেক ধরনের রবীন্দ্রসঙ্গীতের অনেক অনেক রকমের ধরন শুনেছো, কিন্তু দেখবে রবীন্দ্রনাথের গানের যে অরিজিনাল যে গানগুলো সেগুলো শুনবে এবং দু চারটে যে রিমিক্স গানগুলো হয়েছে সেই গানগুলো শুনবে, তোমরা এই কথাটা, সৈয়দ মুজতবা আলীর এই কথাটার সঙ্গে অদ্ভুত একটা মিল পাবে। রবীন্দ্রনাথের গানের যে অতৃপ্তি সেটা কিন্তু রবীন্দ্রনাথের গানগুলো অসম্পূর্ণ বলে নয়। মানে এটা কখনোই মনে হয় না যে রবীন্দ্রনাথের গানগুলো অসম্পূর্ণ, রবীন্দ্রনাথের গানগুলো আরো কিছুক্ষণ চলতে পারতো, এরকমটা মনে হয় না।
তবে হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনে আমাদের মনের মধ্যে যে অতৃপ্তিটা জাগে সেটা কিন্তু তার ভাবের জন্য, তার রবীন্দ্রনাথ ঠাকুরের গানের যে ব্যঞ্জনা তার জন্য। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলো আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত ব্যঞ্জনা সৃষ্টি করে, একটা অদ্ভুত জগতের সৃষ্টি করে, এবং আমরা যে যে মানসিক পরিস্থিতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনি সেই সেই মানসিক পরিস্থিতির সঙ্গে অদ্ভুতভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের গান একেবারে মিলে যায়। ধরো তোমার মন খারাপ, তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনছো, সেই অবস্থায় যেমন একটা গানের সঙ্গে তোমার মনের সেই সময়ের অবস্থাটা মিলে যাবে, তেমনি হয়তো তোমার মনটা ঠিক ততটাও খারাপ নয়, তুমি ওই একই গান শুনছো, তখন দেখবে যে ওই গানটার একটা অদ্ভুত অন্যরকম, আরো একটা অন্যরকম মানে তুমি বের করতে পারবে। রবীন্দ্রনাথের গান শোনার অভ্যেস থাকলে তুমি এই ব্যাপারটা খেয়াল করে দেখবে, তোমরা এই ব্যাপারগুলো একটু লক্ষ্য করে দেখবে যে রবীন্দ্রনাথের গান যখন যে অবস্থায় তুমি শুনছো, যে মানসিক পরিস্থিতিতে তুমি শুনছো, তুমি যতবার শুনবে ততবার যেন একটা একটা আলাদা আলাদা স্তরকে তুমি ছুঁতে পারবে। এবং এই জন্যই রবীন্দ্রনাথের গানগুলো শোনার সঙ্গে সঙ্গেই সেগুলো নিঃশেষ হয়ে যায় না, একবার শুনে নিলাম ব্যাস হয়ে গেছে এরকমটা মনে হয় না। 10 বার 12 বার বা সারা জীবনে যতবার তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনবে, তোমার জীবন তুমি যত বড় হবে তার সঙ্গে সঙ্গে, তোমার চিন্তা ভাবনার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের গান তোমাকে আরো নতুন নতুন জগতে, নতুন নতুন ভাবের দুনিয়ায় নিয়ে যাবে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে যদি কখনো অসম্পূর্ণ মনে হয়, অতৃপ্ত, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে যদি মনে হয় যে কেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনে অতৃপ্তি থেকে গেল, সেটা আসলে তার অসম্পূর্ণতার জন্য নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এই যে ব্যঞ্জনা বা এই জগৎ, পুরো জগৎটাকে, যেটাকে আমরা একবার শুনেই পুরোটা হৃদয়ঙ্গম করতে পারি না, মানে একবার শুনেই পুরোপুরি বুঝে নিতে পারি না, রবীন্দ্রনাথের গান যতবার শুনি তার পরতে পরতে, যেমন পেঁয়াজের খোসা ছাড়ানো, একটা খোসা ছাড়ানোর পরে আরেকটা লেয়ার, আরেকটা লেয়ারের পর আরেকটা লেয়ার। আমি হয়তো তুলনাটা একেবারেই মানে উপযুক্ত করলাম না, কিন্তু বলতে চাইছি যে পেঁয়াজের যেমন প্রত্যেকটা খোসা ছাড়ানোর পর পরপর অনেকগুলো স্তর বেরোতেই থাকে বেরোতেই থাকে, রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলো ঠিক সেই রকম একটার পর একটা স্তর যেন খুলতেই থাকে খুলতেই থাকে, আমরা যতবার শুনি ঠিক ততবার। রবীন্দ্রনাথের গান কখনো আমাদেরকে নিয়ে যায় মাটির পৃথিবী থেকে স্বর্গলোকে, তখন মনে হয় যে সত্যি স্বর্গটা একটা অদ্ভুত মায়াবী জগৎ, যে জগৎটা হচ্ছে শ্রেষ্ঠ, স্বর্গীয় আনন্দটা হচ্ছে সবচেয়ে সেরা আনন্দ। আবার কখনো কখনো ওই একই গানের একটা লাইন দিয়ে তিনি স্বর্গে নিয়ে যান, আবার সেখান থেকে যখন মাটির পৃথিবীতে ফিরিয়ে আনেন পর মুহূর্তে, তখন মাটির পৃথিবীকেই মনে হয় যেন মাটির পৃথিবী স্বর্গের রূপ ধারণ করেছে। রবীন্দ্রনাথের গানের এই যে স্বর্গ এবং মাটির পৃথিবীর এই তুলনাটা লেখক করলেন, এটা আসলে তার গানের যে বৈচিত্র্য সেটাকে বোঝানোর জন্য, যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান এক মুহূর্তে, একটা গানের মধ্যে এক মুহূর্তে তোমার মনে হবে যে স্বর্গলোকটা হচ্ছে খুবই মায়াময়, খুব সুন্দর, অতুলনীয়, অপার্থিব। ঠিক পর মুহূর্তেই ওই একই গান দিয়ে কবি যখন আমাদের ফিরিয়ে আনেন মাটির পৃথিবীতে, তখন সেই মাটির পৃথিবীকেই মনে হয় স্বর্গের সমতুল্য। এখানে এই যে জায়গাটা বললেন সৈয়দ মুজতবা আলী, সেখানে তিনি একটা উদাহরণ দিলেন যে অনেকটা যেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে যেন বিশ্বকর্মা মহাত্মা, এবং তার হাত ধরে এই সৃষ্ট গানগুলো যেন বিশ্বকর্মা যেভাবে আমাদের পৃথিবী এবং স্বর্গকে সৃষ্টি করেছেন, সেই একই রকম ভাবে রবীন্দ্রনাথ ঠাকুরও যেন মাটির পৃথিবী এবং স্বর্গ দুটোকে মিলিয়ে একাকার করে দিয়ে এক অদ্ভুত সুন্দর জগৎ তৈরি করেছেন। বিশ্বকর্মা হিন্দু মাইথোলজি অনুযায়ী বা হিন্দু পুরাণ অনুযায়ী তিনি হলেন স্বর্গের রূপকার এবং পৃথিবীরও বহু জিনিসের নয়নাভিরাম, মানে খুব সুন্দর সুন্দর জিনিসের সৃষ্টিকর্তা। মনে করা হয় যে তিনি শিবের ত্রিশূল, বিষ্ণুর সুদর্শন চক্র, তারপর ইন্দ্রপুরী, এগুলো তৈরি করেছেন। আবার মাটির পৃথিবীতে জগন্নাথ দেব
জগন্নাথ দেবের মূর্তি তারই হাত ধরে তৈরি হয়েছে। তো বিশ্বকর্মা তিনি যে সুন্দর যে সৃষ্টিটা করে গিয়েছেন, সেই রকমই রবীন্দ্রনাথের গানের সৌন্দর্য, তার গানের সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে তাকে শেষ পর্যন্ত সৈয়দ মুজতবা আলী বিশ্বকর্মা মহাত্মার সঙ্গে তুলনা করলেন। তাহলে এই গেল 25শে বৈশাখ এই রম্য রচনার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা। এবারে আসি প্রশ্নোত্তর আলোচনায়। এতক্ষণ আমরা বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করলাম, এবার এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে সেই সংক্রান্ত আলোচনায় আসি। তোমাদের আরো একবার মনে করিয়ে দিই যে তোমাদের এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেখানে 4টি রম্য রচনা পাঠ্য রয়েছে, সেগুলির মধ্যে 2টি রম্য রচনা মানে 2টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। 4টি রম্য রচনার মধ্যে থেকে যে কোনো দুটো উত্তর তোমাদের লিখতে হবে এবং প্রত্যেকটা থাকবে 5 নম্বর করে, অর্থাৎ রম্য রচনা থেকে 5 5 10 নম্বরের উত্তর লিখতে হবে। সেখানে টানা প্রশ্ন হতে পারে, যেমন এই 25শে বৈশাখ রম্য রচনা নামকরণের সার্থকতা বিচার করো, এই ধরনের টানা প্রশ্ন হতে পারে, বা পার্ট পার্ট করে কোনো একটা তুলে দিয়ে মানে কোনো একটা উদ্ধৃতি তুলে দিয়ে সেটি কোথা থেকে নেওয়া হয়েছে বা প্রসঙ্গ নির্দেশ করো, ব্যাখ্যা করো, এই ধরনের প্রশ্নও হতে পারে, মানে ভেঙে ভেঙে প্রশ্নও হতে পারে। এখন পর্যন্ত তোমাদের পর্ষদ নির্ধারিত যে নমুনা প্রশ্ন সেখানে যা দেওয়া রয়েছে, মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে প্রশ্নপত্র, নমুনা প্রশ্নপত্র, সেখানে যা দেওয়া রয়েছে সেই অনুযায়ী এই ধরনের প্রশ্ন হওয়ার সম্ভাবনাই বেশি। এসো আমরা 25শে বৈশাখ রম্য রচনার নামকরণের সার্থকতা বিচার করো এই প্রশ্ন যদি আসে তার উত্তর কিভাবে লিখতে পারি সেটা একটু জেনে নিই। দেখো, প্রত্যেকটা জিনিসের সাহিত্যের ক্ষেত্রে বিশেষ করে নামকরণ কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য একটি বিষয়। সাহিত্যের ক্ষেত্রে নামকরণ একটা বিশাল ভূমিকা রয়েছে, কারণ সাহিত্যের নাম দিয়েই আমরা, সেটা কবিতা হোক, গল্প হোক, প্রবন্ধ হোক, উপন্যাস হোক, তার নাম দিয়েই আমরা সেই সাহিত্য কর্মটাকে মনে রাখি। সৈয়দ মুজতবা আলীর এই যে 25শে বৈশাখ রম্য রচনা, তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিষয়টাকে বলা হয়েছে এখানে সেটা হলো গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তার উপন্যাস, তার ছোট গল্প, তার শিক্ষা ভাবনা, তার শব্দতত্ত্বের জ্ঞান, তার রাজনীতিগত বিষয় আশয়ের সম্পর্কিত ভাবনা, সবকিছু নিয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করে নিয়েছেন। মানে সকলকে, পৃথিবীর তাবর তাবর সাহিত্যিক, দার্শনিক সকলকে তিনি ছাড়িয়ে গিয়েছেন। কিন্তু যে জন্য রবীন্দ্রনাথ ঠাকুর একেবারে অমর হয়ে রয়েছেন বিশেষ করে আমাদের বাঙালিদের মনে, তা হলো তার গান। সৈয়দ মুজতবা আলী বলেছেন শেলি, কিটস, যারা ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি, যারা ইংরেজি সাহিত্যের রোমান্টিক কবি নামে পরিচিত, শেলি, পিবি শেলি, জন কিটস এরা, বা সংস্কৃত সাহিত্যে মহাকবি কালিদাস, গীতগোবিন্দমের রচয়িতা জয়দেব, বা ইরানীয় কবি হাফিজ আত্তার, বা জার্মান কবি হাইনরিখ হাইনে, গোটে, বা ধরো মির্জা গালিব, যিনি ভারতীয় কবি এবং ফার্সি ভাষার কবি, যার গজল, যার কবিতা আজও তুমুল জনপ্রিয়, তাদের রচনার মধ্যেও সৈয়দ মুজতবা আলী কি পাননি? এই রবীন্দ্রনাথ ঠাকুরের গানের যে ভাব, যে রস, সেটাকে কিন্তু খুঁজে পাননি। তিনি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলির সঙ্গে পৃথিবীর অন্য আর কোনো কিছুরই তুলনা চলে না। হ্যাঁ, তুলনা করা যায় কিসের? দুটো জিনিসের। একটা হচ্ছে জার্মানি লিডার হচ্ছে এক ধরনের জার্মানি পাহাড়ি সঙ্গীত, আর একটা হচ্ছে গজল। তবে এই যে গজল এবং লিডার, এগুলো শুনেও অতৃপ্তি থেকে যায়। কেন অতৃপ্তি থেকে যায়? অতৃপ্তি থেকে যায় তার কারণ এগুলো শুনলে আমাদের মনে হয় যে এই গানগুলো আরো কিছুক্ষণ চলতে পারতো, গানগুলোকে একটু অসম্পূর্ণ মনে হয়। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গান যখন আমরা শুনি তখন আমাদের মনের মধ্যে যে অতৃপ্তিটা থেকে যায় সেটা আসলে
রবীন্দ্রনাথের গানগুলি যে সম্পূর্ণ নয়, মানে অসম্পূর্ণ এই জন্য নয়, রবীন্দ্রনাথের গানগুলি নটরাজের মূর্তি যেমন একেবারে, নটরাজের যে মূর্তি আমরা দেখি তাকে দেখে আমাদের যেমন নিখুঁত মনে হয় এবং মনে হয় যে এই রকম ভঙ্গিমা ছাড়া নটরাজের মূর্তিটার আর অন্য কোনো রকম রূপই হতেই পারতো না, অন্য কোনো রকম ভাবেই নটরাজের মূর্তিটা যেন ফুটে বেরোতো না, সেই রকমই রবীন্দ্রনাথ ঠাকুরের গানের যে শব্দ, যে সুর, সেটা ছাড়া অন্য আর কোনো রকম ভাবে রবীন্দ্রনাথের গানকে ভালো লাগতো না। রবীন্দ্রনাথের গানের অতৃপ্তি আমাদের মনের মধ্যে যেটা, তাহলে সেটা অসম্পূর্ণতার জন্য নয়, সেটা হলো রবীন্দ্রনাথের গানের ভাব, সেটাকে আমরা একবার শুনেই পুরোপুরি হৃদয়ঙ্গম করতে পারি না, মানে কি একবার শুনেই পুরোপুরি বুঝে নিতে পারি না, আমাদের বোঝাটা শেষ হয়ে যায় না, আমরা খানিকটা বুঝি, খানিকটা আমাদের ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। আর রবীন্দ্রনাথ ঠাকুরের গান, সেটা যে গানই বলো না কেন তুমি, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, বা যখন তোমার খোলা হাওয়া, বা তুমি রবে নীরবে হৃদয়ে মম, যত গান রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেই গানগুলো শুনতে শুনতে তোমার কখনোই এটা মনে হবে না যে একবার শুনেই তুমি সমস্তটা বুঝে ফেলেছো। তুমি যত বড় হবে, তোমার মানসিক পরিস্থিতি যখন যেরকম থাকবে, সেইভাবে গানগুলো যখন যখন যে পরিস্থিতিতে তুমি শুনবে, তখন সে তার একটা আলাদা জগৎ নিয়ে বারবার নতুন নতুন রূপে তোমার সামনে এসে ধরা দেবে। তাই আমরা রবীন্দ্রনাথের গান একবার শুনে খানিকটা বুঝি, খানিকটা আমাদের ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, না বোঝার আড়ালে থেকে যায়, এবং আবার যখন সেই গানটা শুনি তখন আবার একটু করে সেই গানের ভুবনটা, সেই গানের জগৎটা এসে আমাদের মধ্যে ধরা দেয়। তাহলে রবীন্দ্রনাথের গানের যে ব্যঞ্জনা বা ভাব, সেটাকে আমরা পুরোপুরি বুঝতে পারি না বলেই রবীন্দ্রনাথের গানটা শুনে আমরা অতৃপ্ত থেকে যাই, সেটা কিন্তু তার গানের অসম্পূর্ণতার জন্য নয়। মনে হয় না যে রবীন্দ্রনাথের এই গানটা সুরটা এরকম না হয়ে অন্যরকম হলে ভালো হতো, এরকম এই শব্দগুলো না থেকে অন্য শব্দ থাকলে ভালো হতো, এরকমটা কিন্তু কখনোই আমাদের মনে হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকর্মা যেমন তার সৃষ্টির মধ্যে দিয়ে পৃথিবীকেও স্বর্গীয় সৌন্দর্য উদ্ভাসিত করেছেন, তিনি স্বর্গ তৈরি করেছেন, তিনি পৃথিবীর বিভিন্ন জিনিসপত্র তৈরি করেছেন, এবং পৃথিবীর যত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছেন সেগুলিকে যেমন স্বর্গীয় রূপ দিয়েছেন এবং মাটির পৃথিবীতে যেন স্বর্গকে নামিয়ে এনেছেন, তেমনি রবীন্দ্রনাথের গানও আমাদেরকে কখনো মাটির পৃথিবী থেকে আকাশে নিয়ে যায়, স্বর্গে নিয়ে যায়, আবার কখনো স্বর্গ থেকে মাটির পৃথিবীতে নামিয়ে নিয়ে আসে, এবং যখন নিয়ে আসে তখন মনে হয় যেন ওই স্বর্গের মতোই মাটির পৃথিবীও একেবারে স্বর্গীয় সৌন্দর্যে ভরপুর, তখন স্বর্গের থেকে মাটির পৃথিবীকেও ওই স্বর্গের মতোই শ্রেষ্ঠ বলে মনে হয়। তো এই কারণে রবীন্দ্রনাথ ঠাকুরকে সৈয়দ মুজতবা আলী বিশ্বকর্মা মহাত্মা বলে উল্লেখ করেছেন। সৈয়দ মুজতবা আলীর এই যে তুলনা, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিকার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর যে কতখানি শ্রেষ্ঠ, রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলি আমাদেরকে কতখানি মুগ্ধ করে, এই একটা উপমা থেকেই কিন্তু আমরা বুঝে নিতে পারি। এবারে প্রশ্ন হতে পারে যে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়েই যখন এত আলোচনা হয়েছে এই রম্য রচনার মধ্যে, তাহলে নামটা 25শে বৈশাখ কেন? গীতিকার রবীন্দ্রনাথ হলে এমন কি ক্ষতি হতো? দেখো, নামটা গীতিকার রবীন্দ্রনাথ হলে ক্ষতি হতো না খুব একটা, কিন্তু এই 25শে বৈশাখ এটা এমনই একটা তারিখ, যে তারিখটা বললে আপামর বাঙালি, আমরা যত বাঙালি রয়েছি বা বাংলা সাহিত্যের চর্চা যারা একটু আধটু করেন, তারা সকলেই প্রথমেই যে ভাবনাটা, মানে কোনো সেকেন্ড থট ছাড়াই যে ভাবনাটা আমাদের কাছে ভেসে ওঠে 25শে বৈশাখ বললেই চোখের সামনে আমাদের যে ছবিটা ভেসে ওঠে, তিনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তার সমগ্র সত্তাটুকু নিয়ে যেন আমাদের সামনে আবির্ভূত হন এই 25শে বৈশাখ, এই একটা তারিখের মধ্যে দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর এই নামটা বাঙালির মনের মধ্যে, মানে বাঙালির মনের মধ্যে শুধু একটা নাম নয়, একজন কবির নাম বা একজন ঔপন্যাসিক বা একজন নাট্যকারের নাম নয়, রবীন্দ্রনাথ ঠাকুর এই নামটা আমাদের কাছে আবেগ, সেই একই রকম আবেগ 25শে বৈশাখ এই তারিখটাও। সৈয়দ মুজতবা আলী নিজে রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন, তাই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি তার আবেগ, তার শ্রদ্ধা, তার ব্যক্তিগত ভালোবাসা, সেটা কিন্তু অনেকখানি বেশি ছিল। তাই 25শে বৈশাখ এই আবেগের তারিখটাকেই তিনি তার রম্য রচনার যে বিষয়বস্তু সেটাকে
তুলে ধরার জন্য ব্যবহার করেছেন। তাই 25শে বৈশাখ এই নামকরণটা মধ্যে দিয়ে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে এবং তার সৃষ্টিকেই, তার সৃষ্টির শ্রেষ্ঠত্বকেই বুঝতে পারি। তাই এই নামটা ব্যঞ্জনাধর্মী হয়ে উঠেছে এবং অবশ্যই সার্থক হয়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন, এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে, লেখক কেন এই কথা বললেন? এই যে লাইনটি তোমরা দেখছো, পংক্তিটি তোমরা দেখছো, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা পুরস্কার। পুরস্কার কবিতা থেকে নেওয়া হয়েছে। পুরস্কার বানানটা একটু খেয়াল করবে, পরিষ্কার বানানে মূর্ধন্য শয় ক হয়, আর পুরস্কার বানানে হয় দন্ত শয় ক। তাহলে সোনার তরী কাব্যগ্রন্থের পুরস্কার, এখান থেকে এই পংক্তিটি নেওয়া হয়েছে। কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের গান প্রসঙ্গে বলতে গিয়ে সৈয়দ মুজতবা আলী একথা বলেছেন। কেন তিনি একথা বলেছেন? তিনি একথা বলেছেন তার কারণ তোমাদের বলছিলাম যে সৈয়দ মুজতবা আলী তিনি বহু ভাষাবিদ ছিলেন। পৃথিবীর 15টি ভাষা তিনি জানতেন, এবং এই যে ভাষাগুলি তিনি শুধুই জানতেন তা নয়, এগুলি নিয়ে তিনি রীতিমতো চর্চাও করতেন। এগুলির এই যে বিভিন্ন ভাষাগুলি, তার সেই ভাষায় রচিত সাহিত্য তিনি পড়েওছেন। তো এই সমস্ত সাহিত্য পড়তে গিয়ে, তিনি বিভিন্ন ভাষার সাহিত্য পড়তে গিয়ে দেখেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের যে রস, গানের যে ভাব, এমনটা আর কোথাও দেখা যায় না। যেমন রোমান্টিক কবি, ইংরেজ রোমান্টিক কবি পিবি শেলি বা জন কিটস, এদের যে বিখ্যাত বিখ্যাত সমস্ত সাহিত্যকর্ম রয়েছে সেগুলির মধ্যে, বা হাফিজ, আত্তার, এরকম ইরানীয় কবি, বিখ্যাত ইরানীয় কবি, তাদের রচনার মধ্যে বলো, বা ওই হাইনরিখ হাইনে বা গোটে, জার্মান কবি, জার্মান মহাকবি গোটে, তাদের রচনার মধ্যেও এই ধরনের ভাবটাকে তিনি কখনোই ফুটে উঠতে দেখেননি, যেরকম ভাবটা রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মধ্যে আছে। এমনকি ভারতীয় কবি, সংস্কৃত ভাষার কবি, মহাকবি বলি আমরা তাকে, কে? তিনি কালিদাস। মহাকবি কালিদাস তার অভিজ্ঞান শকুন্তলম, তার মেঘদূত বা অন্যান্য আরো যে সমস্ত রচনাগুলো রয়েছে সেগুলোর মধ্যেও কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুরের রচনার গানের যে ভাব, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের যে ভাব, গানের যে ব্যঞ্জনা, তাকে ফুটে উঠতে দেখা যায় না। গীত গোবিন্দমের রচয়িতা জয়দেব বা মির্জা গালিব, মির্জা গালিব তিনিও ভারতীয় কবি, তিনি ফার্সি ভাষার কবি। তার লেখা গজল, তার লেখা কবিতা এখনো মানুষের কাছে তুমুল জনপ্রিয়। কিন্তু তবুও এত জনপ্রিয়তা সত্ত্বেও রবীন্দ্রনাথের ধারে কাছে পৃথিবীর কোনো ভাষার কোনো রকম কোনো সাহিত্যই যেন রবীন্দ্রনাথের গানের ধারে কাছে পৌঁছতে পারে না। তাই বাংলা ভাষায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে গানগুলো, যেরকম ভাব, যেরকম ব্যঞ্জনা নিয়ে আছে, সেই ধরনের আর কোনো রচনায় কবির লেখক সৈয়দ মুজতবা আলীর নজরে পড়েনি। তাই তিনি বলছেন, এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের গান সম্পর্কে লেখকের অভিমত ব্যক্ত করো, অথবা সেগুলোর সঙ্গে রবীন্দ্রনাথের গানের তুলনা করে ঈষৎ বিশ্লেষণ করা যায়। রবীন্দ্রনাথের গানকে কিসের সঙ্গে তুলনা করা যায়, আর এই বিশ্লেষণের মধ্যে দিয়ে লেখক কোন সিদ্ধান্তে পৌঁছেছেন? তাহলে এইখানে দেখো একটা টানা প্রশ্ন রয়েছে এবং একটা ভাঙা প্রশ্ন রয়েছে। এই একটা প্রশ্নের উত্তর করলে তুমি এর মধ্যে যেরকম ভাবে এই প্রশ্নটা আসুক না কেন সেটাকে তুমি লিখতে পারবে। একটা না এলেও পুরো অংশটাই তোমাকে লিখতে হবে, এবং যদি ভেঙে ভেঙে আসে তাহলে একটু প্যারা চেঞ্জ করে নিয়ে নিজের মতো সাজিয়ে নিয়ে তুমি লিখবে। রবীন্দ্রনাথের গানকে কিসের সঙ্গে তুলনা করা যায়, এসো এই ভেঙে ভেঙেই আমরা আলোচনাটা করে দিই। একটা না উত্তর লেখার সময় তোমরা দুটোকে জুড়ে উত্তরটা ঠিকমতো একটু সাজিয়ে লিখে নিলেই উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। রবীন্দ্রনাথের গানকে সৈয়দ মুজতবা আলী দুটো জিনিসের সঙ্গে তুলনা করেছেন, মানে দু রকমের গানের সঙ্গে তুলনা করেছেন। তিনি এও বলেছেন, সৈয়দ মুজতবা আলী বলেছেন যে পৃথিবীর কোনো কবি সাহিত্যিকের কোনো রচনার মধ্যেই রবীন্দ্রনাথের গানের যে ভাব বা যে রস সেটাকে খুঁজে পাওয়া যায় না। শুধুমাত্র দুটো জিনিসের সঙ্গে এর মিল পাওয়া যায়। কি কি? একটা হলো জার্মান লিডার,
লিডার কথার অর্থ হলো জার্মান এক ধরনের সঙ্গীত, যেটা হচ্ছে পাহাড়ি গান, জার্মান পাহাড়ি গান। আর একটা হচ্ছে গজল। তবে গজল এবং লিডারের সঙ্গে রবীন্দ্রনাথের গানের সাদৃশ্য বা মিল থাকলেও কিছু অমিলও রয়েছে। কেমন না, রবীন্দ্রনাথের এই গজল বা লিডার এগুলি শুনতে শুনতে আমাদের মনে হয় যে এগুলি অসম্পূর্ণ। মানে এই গানগুলো শুনতে শুনতে আমাদের মধ্যে একটা অতৃপ্তি থেকে যায়, গানগুলি শুনে আমাদের মধ্যে অতৃপ্তি থেকে যায় এবং মনে হয় গানগুলো আর বেশ কিছুক্ষণ চললে বা এরপরে এটা থাকলে ভালো হতো, অর্থাৎ একটা অসম্পূর্ণতার ভাব আমাদের মনের মধ্যে জেগে ওঠে। রবীন্দ্রনাথের গান শুনলেও আমাদের মনের মধ্যে একটা অতৃপ্তি থাকে, কিন্তু সেই অতৃপ্তিটা কখনোই অসম্পূর্ণতার জন্য নয়। অতৃপ্তিটা থেকে যায় এই কারণে যে রবীন্দ্রনাথের গানগুলো তার সমস্ত জগৎটাকে আমাদের সামনে একেবারে হাট করে খুলে দেয় না। রবীন্দ্রনাথের গানগুলো স্তর, রবীন্দ্রনাথের গান আমরা যত শুনতে থাকি তত যেন একটার পর একটা স্তর খুলতে খুলতে আমাদের চোখের সামনে আসতে থাকে। রবীন্দ্রনাথের গান একবার শুনে নিলেই সেই গানটা নিঃশেষ হয়ে যায় না। তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান যে পরিস্থিতিতে যখন শুনবে তার ভাবটা তখন সেই রকম ভাবেই তোমার মনের মধ্যে ধরা দেবে, একটা একটা করে নতুন নতুন জগৎ তোমার মনের মধ্যে সৃষ্টি করবে। দুম করে গানটা নিঃশেষ হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এই রকম নয়। দুম করেই গানটা শেষ হয়ে গেল, মনে হলো এই শুনলাম, এই সবটা বুঝে গেলাম, ব্যাস শেষ হয়ে গেল। রবীন্দ্রনাথের গানের সুর, রবীন্দ্রনাথের গানের শব্দ, রবীন্দ্রনাথের গানের যে প্রত্যেকটা লাইন, এগুলো কিন্তু কখনোই রবীন্দ্রনাথের গানকে একেবারে উজাড় করে আমাদের সামনে তুলে ধরে না। এই রহস্যময়তাটা, রবীন্দ্রনাথের গানের এই ব্যঞ্জনাটা আমাদের মনের মধ্যে রবীন্দ্রনাথের গান সম্পর্কে অতৃপ্তি তৈরি করে। কিন্তু তাই বলে রবীন্দ্রনাথের গান কখনোই অসম্পূর্ণ নয়। যেমন করে নটরাজের যে মূর্তি আমরা দেখতে পাই তাকে মনে হয় একেবারে নিখুঁত, মানে নটরাজের মূর্তিকে যদি অন্য আর কোনো ভাবে বা ভঙ্গিতে দেখতাম তাহলে হয়তো আমাদের মনে হতো যে এটা কিছু একটা মিসিং, কোনো একটা জিনিস আমরা মিস করে গিয়েছি। কিন্তু নটরাজের যে মূর্তিটাকে আমরা দেখতে পাই সেই মূর্তিটা কিন্তু দেখে মনে হয় একেবারে নিখুঁত। সেরকমই রবীন্দ্রনাথ ঠাকুরের গান, তাকে আলাদা রকম কোনো সুর দিয়ে, আলাদা রকম শব্দ দিয়ে বললে বেশি ভালো লাগতো, এটা আমরা কখনোই বলতেই পারি না, কখনো আমাদের মনেও হয় না। রবীন্দ্রনাথের গানগুলো নটরাজের মূর্তির মতোই নিখুঁত। তাই রবীন্দ্রনাথের গানের যে অতৃপ্তি সেটা তার ওই গঠনের জন্য তো কখনোই নয়, সেটা তার অসম্পূর্ণতার জন্য তো নয়ই, সেটা তার ভাবের জন্য। রবীন্দ্রনাথের গানগুলি কখনো আমাদেরকে মাটির পৃথিবী থেকে আকাশে নিয়ে যায়, স্বর্গীয় আনন্দ দান করে, আবার একই রকম ভাবে স্বর্গ থেকে যখন মাটির পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসে, তখন এই মাটির পৃথিবীকেই স্বর্গের মতো মধুময় মনে হয়। যেমন করে মহাত্মা বিশ্বকর্মা, হিন্দু মাইথোলজি অনুযায়ী বিশ্বকর্মা যিনি স্বর্গের বিভিন্ন জিনিসপত্র স্রষ্টা, যিনি পৃথিবীর বিভিন্ন ওই জিনিসপত্র তৈরি করেছেন যেগুলি স্বর্গীয় সৌন্দর্য, যেগুলোকে আমরা বলি যে কি সুন্দর, স্বর্গের মতো সুন্দর যেন। তাহলে যে জিনিসগুলিতে স্বর্গীয় সৌন্দর্য ছড়িয়ে রয়েছে, যেগুলি বিশ্বকর্মার সৃষ্টি, সেগুলি স্বর্গ এবং পৃথিবী দুটো জায়গাতেই বিশ্বকর্মা সেই স্বর্গের সৌন্দর্যটাকে তুলে ধরেছেন। সেরকমই রবীন্দ্রনাথ ঠাকুরও তার গানের মধ্যে দিয়ে যে স্বর্গীয় সৌন্দর্যটাও দান করেছেন, আবার মাটির পৃথিবীর বুকে যখন তিনি তার গানের মধ্যে দিয়ে আমাদের ফিরিয়ে এনেছেন, তখন মাটির পৃথিবীকেই স্বর্গ মনে হয়েছে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে তার গানের জন্য সৈয়দ মুজতবা আলী মহাত্মা বিশ্বকর্মা বলে উল্লেখ করেছেন, এবং পৃথিবীর সমস্ত ভাষার সাহিত্যের সমস্ত কবি সাহিত্যিকদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে তার গানের জন্য তিনি একেবারে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। বিশ্বকর্মা মহাত্মা, এতক্ষণ পর্যন্ত এই আগের যে প্রশ্নটা, বিশ্বকর্মা মহাত্মা, বিশ্বকর্মা কে, কাকে কেন বিশ্বকর্মা মহাত্মা বলা হয়েছে, এর আগের যে প্রশ্নটা আমরা আলোচনা করছিলাম সেখানের যে শেষ অংশটা, সেটা দিয়েই এই প্রশ্নের উত্তর হয়ে যায়। কিরকম? বিশ্বকর্মা কে? হিন্দু
যে মাইথোলজি সেই অনুযায়ী বা হিন্দু পুরাণ মতে বিশ্বকর্মা হলেন স্বর্গের বিভিন্ন জিনিসগুলির সৃষ্টিকর্তা। যেমন তিনি সুদর্শন চক্র তৈরি করেছেন বিষ্ণুর, যেমন তিনি শিবের ত্রিশূল তৈরি করেছেন, ইন্দ্রপুরী নির্মাণ করেছেন, কুবেরের ভবন বা কুবেরের প্রাসাদ নির্মাণ করেছেন, এগুলি সৃষ্টিকর্তা বিশ্বকর্মা। আবার তিনি জগন্নাথ বলা হয়, পুরীর জগন্নাথ দেবের যে মূর্তি সেটিরও সৃষ্টিকর্তা বিশ্বকর্মা। তাহলে বিশ্বকর্মা হলেন এই হিন্দু পুরাণ মতে সৃষ্টির বিভিন্ন জিনিসপত্র সৃষ্টির যে দেবতা, তাকে আমরা বলি জগৎ সৃষ্টির নয়, বিভিন্ন জগতের বিভিন্ন জিনিসপত্র সৃষ্টির দেবতা, তাকে আমরা বলি বিশ্বকর্মা। কাকে এবং কেন বিশ্বকর্মা মহাত্মা বলা হয়েছে? এই রম্য রচনাটিতে 25শে বৈশাখ এই রম্য রচনাটিতে মহাত্মা বিশ্বকর্মা বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। কেন বলা হয়েছে? কারণ বিশ্বকর্মা যেমন করে স্বর্গের সৌন্দর্য তৈরি করেছেন, পৃথিবীতে স্বর্গীয় সৌন্দর্য তৈরি করেছেন, তেমনি করে রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের মধ্যে দিয়ে কখনো আমাদেরকে মাটির পৃথিবী থেকে স্বর্গে নিয়ে গিয়েছেন, স্বর্গের সৌন্দর্য বুঝিয়েছেন, আবার কখনো স্বর্গ থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন মাটির পৃথিবীতে। এবং যখন তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে তার সুরের তার গানের ভাবের মধ্যে দিয়ে এই কাজটা করেছেন, তখন যখন তিনি স্বর্গ থেকে আমাদেরকে মাটির পৃথিবীতে ফিরিয়ে এনেছেন, তখন মাটির পৃথিবীটাকেই ওই স্বর্গের মতোই একই রকম সুন্দর মনে হয়েছে। এই যে দুটো জায়গা, স্বর্গ এবং মর্ত্য পৃথিবী, এই দুটো জায়গার সৌন্দর্যকে এক করে দিয়ে এত মনোমুগ্ধকর একটা জগৎকে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মধ্যে উপহার দিয়েছেন। তাই তাকে বিশ্বকর্মার, তার এই যে সৃষ্টি, তার বিশ্বকর্মার মতোই সুন্দর বলে মনে করা হয়েছে, তাই তাকে বিশ্বকর্মা মহাত্মা বলে অভিহিত করা হয়েছে। আজকের আলোচনা এই পর্যন্তই। তোমরা এই 25শে বৈশাখ এই রম্য রচনাটির যাবতীয় নোটস পত্র এলিট অ্যাপের মধ্যে পেয়ে যাবে। ডেসক্রিপশন থেকে তোমরা এলিট অ্যাপটি ডাউনলোড করে নেবে। 25শে বৈশাখ এই রম্য রচনাটির আলোচনা এখানেই শেষ হলো। আমরা পরবর্তী ক্লাসে আবার একটি রম্য রচনা নিয়ে আলোচনা করব। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।